একদিন দয়াল নবীজি এমন এক ব্যক্তির জানাজায় হাজির হইলেন, যে কিনা কালেমা পইরা মুসলমান হইছে ঠিকই, কিন্তু কোনোদিন মুসলমান গো কোনো রীতিনীতি পালন করেন নাই। এছাড়া তার পেশা ছিল চুরি করা। উপস্থিত লোক দয়াল নবীজির কাছে বারবার অভিযোগ করতেছে যে সে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই। দয়াল রাসূল বারবার লোকটার ব্যাপারে জানতে চাইল, লোকটা কি কোনো ভালো কাজ করছে কিনা। সবাই কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি তো কোনো ভালো কাজ করেন নাই। অবশেষে দয়াল নবীজি লোকটার স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে জানতে চাইল, আপনি তো দীর্ঘদিন তার সাথে ছিলেন, আপনার জানা মতে সে কি কোনোদিন কোনো ভালো কাজ করছে? তার স্ত্রী কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার কোনো ভালো কাজের কথা জানি না, তার নিত্য পেশা ছিল চুরি করা। তয় একদিন সকালবেলা কিছু না নিয়া খালি হাতে বাড়ি ফিরাই। আমি জিগাইলাম, কি গো, আইজ বুঝি সুবিধা করতে পারেন নাই? তখন উনি আমারে কইল, না গো, আজ আমি ইচ্ছা কইরাই চুরি করি নাই। তখন আমি কারণ জানতে চাইলে সে কইল, মুসলমান গো একটা কাফেলা দীর্ঘ পথ সফর কইরা তারা এক জায়গায় তাবু ফেলা বিশ্রাম নিতাছিল। পাহারার দায়িত্বে যারে রাখছিল সেও না অত্যন্ত ক্লান্ত থাকার কারণে নিজের অজান্তেই ঘুমাইয়া পড়ছে। আমি এই অবস্থা দেখা চিন্তা করলাম, এইভাবে অরক্ষিত অবস্থায় মুসলিম কাফেলা যে কোনো মুহূর্তে শত্রুর কাছে আক্রান্ত হইতে পারে, আর এইতে ব্যাপক জানমালের ক্ষতি হয়ে যাইব না? হারা জীবন তো অন্যায় অপরাধী করছি, ভালো কাজ তো কোনোদিন করবার পারি নাই। এর লেগা আজ রাইতে আমি এই কাফেলার পাহারা খেজমতে নিয়োজিত থাকবো চিন্তা করছি। হারা রাইত হ্যাঁ গো কাফেলায় পাহারা দিছি, এর লইগা আমি কোনো মাল আনতে পারি নাই। ওই মৃত ব্যক্তির এই পাহারা খেদমতের ঘটনাটা শোনার পর দয়াল নবীজির পবিত্র চেহারা মোবারক উজ্জ্বল হইয়া উঠল। দয়াল রাসূল সামনের দিকে আগাইয়া ওই মৃত ব্যক্তিরে লক্ষ্য কইরা তার পবিত্র জবান মোবারকে কইলেন, সবাই তোমারে বলে জাহান্নামে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ বলতাছি তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তয় মহান আল্লাহ পাক যার কল্যাণ চায় তারই উক্ত নিয়ামত পূর্ণ পাহারা খেদমত করা তৌফিক দীক্ষা দেয়। তাই ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজিতে বর্ণনা করছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির আমল বন্ধ হয় না যে আল্লাহর পথে পাহারা দিতে দিতে মৃত্যুবরণ করে। তার আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে এবং সে কবরের ফিতনা হতে রক্ষা পায়। জামে আত-তিরমিজি হাদিস নং 1621, অধ্যায় আবু ফাজাইল, গুণাবলীর অধ্যায়, হাদিসের মান সহিহ। আর এ কারণে দেখবেন কামেল মুকাম্মেল ওলি আল্লাহরা এবং স্বয়ং মুজাদ্দিদের দরবার শরীফে পাহারা খেদমতের রীতিনীতি চালু আছে। এটা এক মহৎ খেদমত, সাদকায়ে জারিয়ার অংশ।